আমি আজ প্রায় 10 বছর ধরে পাখির জগতে আছি। মোটামুটি লসের ভাগ নাই। এর আগে একবার আমার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজ এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজ চলে এসেছি একটি কোয়েল পাখির খামারে। তিনি কিভাবে কোয়েল পাখিগুলোকে পালন করছেন এবং তার প্রতিদিন খরচ কীরকম এসব বিষয় নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনি কোয়েল পাখি পালন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। চলুন দর্শক, আমরা কথা বলবো কোয়েল পাখির মালিকের সঙ্গে, তিনি কিভাবে পালন করছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে যে কিছু ডিম যে ছোট হয় তখন আপনারা কি মেডিসিন দেন? মেডিসিন আসলে ডিম তো প্রথম একটা ছোটে যায়। ডিম পাড়া অবস্থা রানিং অবস্থা দেখা যায়, হঠাৎ করে কিন্তু ডিম ছোট হয়ে যায়। এই যে কিছু ভিটামিন ঔষধ দিতে হয়। ভিটামিন ঔষধ দিলে পরে তোমার হচ্ছে ডিমটা আবার আস্তে আস্তে বড় হয়ে যায়। যেমন মনে করো যে ভিটামিন A, B3, ইসেল, জিঙ্ক, প্রোটিন, ঠিক আছে, বিভিন্ন ধরনের মেডিসিন আছে। এগুলো দিলে পরে যাতে মোটামুটি ডিম আবার তোমার দেখতেছি এখন এই যে ডিম এত বড় বড় ডিম এগুলো এগুলো তো বড় 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 ডিম হয়ে গেছে। এখন প্রথমটা এত বড় ডিম হয়নি। এখন দেখতেছি এইভাবে তো চলতেছি। আপনি যে খাঁচাটা বানাইছেন প্রতি খোপে কতগুলা করে আছে? প্রত্যেকটা ভেনে বরকার 5টা তালা আছে। 5 তালার ভিতরে 6টা, মানে 150 করে পাখি দেওয়া আছে। 150, ঠিক আছে, 160 মানে গড় একটা একটা গড় একটা ভাগ দেওয়া আছে। এখানে আমার 20 ডিমের পাখি তো আলাদা হয়। তোমার 20 ডিমের পাখি আছে, ওখানে করে দেওয়া আছে 3টা করে মেয়ের সাথে একটা করে ছেলে, এভাবে অ্যাডজাস্ট করে দেওয়া আছে। এই খাঁচাটা দেখতেছি বানানি খাঁচা না, আপনি কি নিজেই বানাইছেন? আমি নিজে বানাইছি। মানে একটা খাতা 500 টাকা একটা খাতা লোহা দিয়ে বানাইতে গেলে বর্তমানে প্রায় মনে করো 22 থেকে 30 হাজার টাকা লাগে। অনেক ব্যয়বহুল। 22-23 হাজার টাকা একটা লোহার খাঁচা বানাইতে লাগে। আপনার এই খাঁচাটায় কত টাকা খরচ হয়েছে? আমি নিজে বানাইছি, তা ধরো প্রায় 13,000 টাকার মতো লাগছে। আমি সব কিছু নিজে কিনে নিয়ে আসি, কাঠ সম্পূর্ণ কিনে আসি, আমি নিজে বানাইছি। বানানোর পরে এই যে আমি রাখছি এখন থেকে। তার এই খাতাগুলো আমি কিনতে যেতাম, রেডিমেড কিনতে গেলে তাও মনে করা যায় প্রায় 22-23 হাজারের নিচে এখন আসে না। 50% খরচ হয় আপনার খাঁচাটা। এখন ওটা আমি নিজে বানাইছি, মানে বেশ অর্ধ খরচে হয়ে গেছে। এই জন্য প্রথম অবস্থায় প্রত্যেকজন মাছদের খাঁচায় পালন করে। তাই খাঁচায় পালনের লাভটা হলো কি, রোগ জীবাণু খুব কম। এমনি রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে পাখির বেশি, ঠিক আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা পাখির সবসময় বেশি থাকে। এই জন্য যদি রোগ প্রতিরোধ ক্ষমতা করা যায় তাহলে পাখি মোটামুটি ভালো করতে পারেন সম্ভব। আপনার এই পাশে 650 পাখি আছে, এগুলো তো প্রতিদিন ডিম দিচ্ছে। আমার এখানে মেয়ে পাখি আছে ধরো প্রায় 400 পিস, 300, 400, 370, 80, 400 এরকম ডিম ওঠে প্রায় দিন। তারপরে আপনার প্রতি পাখি প্রতিদিন গড় একটা হিসাবে 650 পাখির কত টাকা খরচ হয় খাদ্য? ধরো এখানে আমার খাদ্য আছে প্রায় 17 কেজি খাওয়ার লাগে ডেলি দিন। 650 পাখি 17 কেজি খাওয়ার লাগে। এটার দাম কিরকম করে? 17 কেজি খাওয়ার ধরো এখন বর্তমান আমরা যেহেতু আমি বেশ খাওয়াই, তারপরে 2380 টাকা বস্তা, 50 কেজির বস্তা 2380 টাকা। 380 টাকা আর ডিম পান 400 দিন তাহলে আপনার খরচ কত হয় আর কত থাকে? টাকা হিসাব করো যে 2300 ধরো আসলে বা 1250, 1150, 1150 টাকা খরচ হয়। 400 ডিম পাই। 400 ডিমের দাম মনে করেন এখন 1600 টাকা হয়। আমি তার ডিম বিক্রয় করে নিই। আমি এখন বাচ্চা ফুটাই বিক্রি করলে কত বুঝতেই চাই একটা প্রফিট হয়। ওখানে বাসে একটা প্রফিট থাকে। এই জন্য মোটামুটি চলতেছি। এই অবস্থা আমি দেখতে চাও, এইভাবে করতেছি। আচ্ছা চাচা, আপনি আমি আজ প্রায় 10 বছর ধরে পাখির জগতে আছি। মোটামুটি লসের ভাগ নাই। এর আগে একবার আমার এই যে বাচ্চাগুলা বিক্রয় করবেন এগুলা, এবং আপনার থেকে যদি কেউ পরামর্শ নেয় তাদেরকে পরামর্শ দেন? অবশ্যই পরামর্শ দিই, কারণ পরামর্শ না দিলে তোরা তো নিয়ে করতে পারবে না। এই সকালবেলা দেখা এসে দেখছিলাম, নিয়ে গেলে একজন পরামর্শ দিয়ে দিলাম কীভাবে খাবার দিতে হবে, কীভাবে পানি দিতে হবে, পানি পুরো একটা রুটিন দিয়ে দিলেন দেখলাম। নিয়ে যাতে এইভাবে যদি খাওয়াইতে পারে, এভাবে খাওয়াইলে মানে মোটামুটি সে লাভবানই হবে। কারণ আজ পর্যন্ত কেউ লসে পড়েছে এমন রেকর্ড নাই। এখানে যে বাচ্চাগুলা উঠান এইগুলা কিভাবে সেল দেন? এগুলা আমাকে আগে থেকে অর্ডার দিতে হয়। অর্ডার দিতে হবে, যে কোনো লোকেতে অর্ডার দিতে হবে, আগে থেকে নোট করতে হবে। অর্ডার দিতে হবে। অর্ডার দিলে পরে মনে করো আমি সেগুলো তার সেই অনুযায়ী লিস্ট করে রাখি, সিরিয়াল দিয়ে ফ্রিজে কবে করে বাচ্চা বাইরে হবে সে অনুযায়ী তার আমাকে বাচ্চা দিয়ে দিচ্ছি। তারা এখানে এসে নিয়ে যাবে না আপনি পাঠাবেন? প্রথম অবস্থা মানে আমার কাছ থেকে নিয়ে গেলে ভালো হয়। কি জন্য আমি তাকে পুরো একটা পরামর্শ দেওয়া যায়।
আর মোবাইলে তো অত কথা বোঝানো যায় না, vaccine গুলা আর করবে। বোঝাইলেও তো মনে করে অত বুঝতে পারে না, পরবর্তী আবার ফোন দেয়। এই জন্য প্রথম দিকে আসলে নিয়ে গেলে আমরা ওকে ভালো করে হাতে কলমে প্র্যাকটিক্যালে দেখায় দিই, যাতে এভাবে ওরা নিয়ে পালতে পারে। আচ্ছা, এগুলা যে ভ্যাকসিন বিষয়, এটা কি 0 বাচ্চা নিলে কতদিন পর প্রথম ভ্যাকসিন করবে? আমরা বিশেষ করে আমার খামারের মতো প্রথম ভ্যাকসিন দিয়ে আসতে আমার 9 দিনেও দিই বা 11 দিনেও দিই। একটা ওষুধের একটা শিডিউল থাকে, শিডিউলটা মেনটেন করি। 9 দিন বা 10-11 দিনেও দিই। তারপর দ্বিতীয় ভ্যাকসিন মতো 17-18 দিনে, তৃতীয় ভ্যাকসিন 25-26 দিনে, এভাবে দিই। প্রথমটা দিয়ে একটা রানীক্ষেত, দ্বিতীয়টা ডাম্বুরা, তৃতীয়টা রানীক্ষেত, তারপর প্রতি 40 দিন পর পর, প্রতি 40 দিন পর পর শুধু রানীক্ষেতের ভ্যাকসিন, মানে যতদিন সে পালন করবে ততদিন রিজেক্ট পর্যন্ত। এই পাখিগুলা কতদিন যাবত দিন দেয়? পাখি তো আমার কাছে মনে করে যে দিন তো ভালোই পারে, মোটামুটি ধরো 1 বছর তো দিন পারে, 1 বছর দিন পরে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। 1 বছর পরে যা এই পাখিগুলা তারা তো বিক্রয় করে দেবে। হ্যাঁ, আমরা আবার তখন কেজি ভাবে বিক্রয় করে দিই। এগুলো নেয় তারা? ব্যাপারী আছে, পাখির ব্যাপারী আছে, ব্যাপারী নেয়, না হলে গ্রামের পাড়েও অনেকেই নেয়, খাওয়ার 1 কেজি জন্য। 2 কেজি নিজে খাওয়ার জন্য নেয়। তাহলে তো দাম তো অল্প, পাখির মাংস 300 টাকা কেজি, 300 টাকা কেজি। হ্যাঁ, মাংসগুলো তো খুব সুস্বাদু। মাংস খুব টেস্ট। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানবো। একটা ভাইরাস ঢুকছিল আমার ওই ঘরে, ছিল 800 পাখি। পরে যাই হোক মোটামুটি ভাইরাস দেওয়ার পর মারা লাগছিল, পরে করে বিক্রয় করে আমি আবার নতুন করে শুরু করেছিলাম। তারপরে আমার মেশিনের ডিম দেওয়া ছিল, এই ডিমগুলোই দেওয়া ছিল এই পাখি। এইগুলাই সেই ডিমেরই বাচ্চা আমি রাখি দিয়ে মোটামুটি দিছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমারও অনেক ধন্যবাদ। সব শেষে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন, যাতে হ্যাঁ। অর্ডার দিতে পারে। আমার সাথে ফোনে যোগাযোগ করতে হবে। আমার ফোন নাম্বার আছে 01713745800। এই নাম্বারে যোগাযোগ করলে পাখির বাচ্চা, ডিম, রেডি পাখি সবই ইনশাল্লাহ পাওয়া যাবে। ঠিক আছে, তোমাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।